টমেটো ভর্তা, টমেটোর টক, আরও কত রকমের রেসিপি করি টমেটো দিয়ে। তবে ডিম দিয়ে এই টমেটো ভুনা রেসিপিটা কিন্তু অনেক মজা। আসসালামু আলাইকুম, স্মার্ট হবিস কুকিং চ্যানেলের নতুন একটি রান্নার পর্বে ওয়েলকাম জানাচ্ছি। ডিম দিয়ে টমেটো ভুনা, আর এই রান্নাটা ছোটোবেলায় আমি অনেক খেয়েছি। তো অনেক দিন পর বাসায় করা হলো, তেমন সচরাচর করা হয় না। হাঁড়ি গরম হয়ে এলেই 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা আধা চামচের মতো। একটু ভুনে নিতে হবে 1 মিনিট সময় নিয়ে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর একটু কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচ রয়েছে মিডিয়াম লো। অল্প আঁচে রান্না করলে কিন্তু রান্নাগুলো খুবই মজা হয়। চুলার আঁচটা মিডিয়াম লো রেখে সবসময় রান্না করার চেষ্টা করবেন, এতে করে গ্যাসেও সাশ্রয় হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো, যা আমি আগেই ফালি করে রেখেছিলাম, আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ঢেকে রাখবো, প্রায় 5 মিনিট অপেক্ষা করব, এতে করে টমেটোগুলো একটু নরম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি একদম মাঝ বরাবর একটি ডিম। ডিমটাকে দিয়ে সাথে সাথে ফেটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে যারা আমার রেসিপিটা নতুন দেখছেন, পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিতে ভুলবেন না। আর সেই সাথে যারা ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আশা করছি। সামান্য ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এরপর ঢেকে দিচ্ছি চুলা বন্ধ করে 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে আমি ভাতের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে ঢাকনাটা তুলে নিয়ে আরও বেশ কিছুক্ষণ চুলার উপর রেখে আর একটু ঝোলটা টানা টানা করে নিতে পারেন, অর্থাৎ একদম শুকনো করে নিতে পারেন। সেভাবে খেলেও কিন্তু অনেক টেস্ট লাগে। ব্যাস, দেখলেন তো কত ইজিলি তৈরি হয়ে গেল টমেটো ভুনা ডিম দিয়ে। আর এই তরকারিটা খেতে এত মজা ভাতের সাথে, আর কি বলবো, এটা খেলে আর অন্য কিছু লাগবে না। এটা একটি কমন রেসিপি, তারপরেও যদি কারো কাছে আনকমন লেগে থাকে, এটা বাসায় ট্রাই করতে পারেন আর আমাকে জানাতে পারেন কেমন লেগেছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সব সময়। আজ তাহলে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।